এদিকে রয়্যাল লন্ডন হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন নবজাতক আয়েশা আলিয়া সিদ্দিকের ভেন্টিলেশন বন্ধ না করার আহ্বান জানিয়েছে পরিবার। একই সঙ্গে বিশেষজ্ঞের মতামত বিবেচনারও আহ্বান জানিয়েছে তারা। গত বুধবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়েশার বাবা আকবর বিন সিদ্দিক বলেন, তারা অলৌকিক কিছু চান না, শুধু চান মেয়ের জীবন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য সব পথ খতিয়ে দেখতে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়েশার মা মারিয়াম আক্তার রুবিনা, পরিবারের আইনি সহায়তাকারী সলিসিটর অ্যাডভোকেট ইমতিয়াজ হোসেন এবং নানা আবুল হোসাইন মানিক। সংবাদ সম্মেলনে শিশুর পিতা আকবর বিন সিদ্দিক জানান, ৩০ এপ্রিল শিশুর নড়াচড়া কম অনুভূত হলে মারিয়াম আক্তার রুবিনাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, গর্ভের শিশু ঝুঁকিতে রয়েছে এবং জরুরি সিজারিয়ান অপারেশন প্রয়োজন। একই দিন পৌনে ১২টার দিকে আয়েশার জন্ম হয়। জন্মের পরপরই তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যায় রাখা হয়। শুক্রবার চ্যানেল এস-এর সাথে আলাপকালে সলিসিটর অ্যাডভোকেট ইমতিয়াজ হোসেন জানান, চিকিৎসকরা তৃতীয় কারো পরামর্শ নিতে রাজি নন। ২ সপ্তাহের মধ্যে যে কোনো সময় ভেন্টিলেশন খুলে নেওয়া হতে পারে বলেও চিকিৎসকরা জানিয়েছেন বলে উল্লেখ করলেন এই আইনজীবী। আমার মেয়ে লাইফ সাপোর্টে আছে, ভেন্টিলেশন সাপোর্ট। এখন হসপিটাল অথরিটি চাচ্ছে যে ভেন্টিলেশন তারা অফ করে ফেলবে। রিজনিং তাদের হচ্ছে যে সে সিভিয়ার ব্রেন ইনজুরি, এই ইনজুরি তারা মনে করে যে এটা রিকভার হবে না। সো যেহেতু রিকভার হবে না, তাহলে তাকে আসলে তারা মনে করে যে ভেন্টিলেশন অফ করে ফেলা উচিত, তার আসলে লাইফের প্রয়োজন মনে করে না। এখন এই অবস্থা অবশ্যই আমি বাবা এবং আমার ওয়াইফ মা হিসাবে কোনোভাবে আমরা এটা মেনে নিতে পারি না, মেনে নেওয়ার মতো নয়। সিভিয়ার ব্রেন ইনজুরি আছে, হয়তো সে সিভিয়ার ডিসেবিলিটি নিয়ে থাকবে। সো এই বাস্তবতা তো আমরা মেনে নিছি।